হরে কৃষ্ণ। আজকে খুব সহজ একটা রেসিপি, খুব সহজ একটা রান্নার রেসিপি। কি রান্না রাঁধি আর কি, খুব সহজ একটা রান্না। তো রান্নাটা বেয়াকে হারে, বেয়াকের কাছে সহজ। এটা রাঁধতে কোনো লাগে না, কঠিন লাগে না। তো এটা আমি কয়া বয়ে রেখেছি, কয়ার ভিতরে তেল দিছি, তেল গরম হয়ে গেছে, আমি হরুয়ার তেল দিয়ে রাঁধিয়ে। তো এবার তেলের ভিতরে দিয়ে দিছি তেল, দারচিনি দিছি, এলাচ দিছি, এইখানে একটু লাড়ছি। এবার দিয়ে দেবো তেজাতা দিবার হরে। এবার একটু লাড়ি চাই দিমু কতক্ষণ, মানে একটু গরম হয়ে পেলাই মশলা হাতে যেন একটু গরম হয়ে যায় হেররে। এবার হাঁসফোড়ন দিছি দুগা, হাঁসফোড়ন দি রাঁধতে সুন্দর গ্রান বাড়িব, কারণ ডাইল আছে লগে। তো যাকে কিনে একটু গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো আদা দিয়ে দেবো। আদা কিনে লগে দিই, আদা কিনে একটু লাড়ি চাই দেবো, কারণ আদা যদি ঠিক মতন না ভাজা হেও গন্ধ লাগে, কাঁচা গন্ধ থাই যাব। তো এবার আদা কিনে ভাজা হয়ে গেলে এররে দিয়ে দেবো মশলার গুঁই, গরম মশলার গুঁই তেলের উপরে দিয়ে দেবো। তো কাঁচা গন্ধ থাকতো না, এই তেলের উপরে দিয়ে দিলে এত সুন্দর লাগে। তো এই বুনা খিচে অনেকে অনেক রকমের রাঁধে, এক একজনের কাছে এক এক রকমের রাঁধতে ভালো লাগে। তো আত্মাই এনে রাঁধতে ভালো লাগে, তাই এনে করে রাঁধিয়ে এররে মশলার গুঁই এগিন ঠিক মতন একটু কষানি হয়ে গেলে এররে দিয়ে দেবো। চুলের আঁচ কিন্তু আস্তে রাখছি, নইলে হুড়ি যাব। তো যাক এররে চাইলে আর ডাইলে এগিন দিয়ে দেবো। চাইলে ডাইলে আর ইয়ানো 3 কাপ হয়ে গেছে, চাইলে আর ডাইলে 3 কাপ হয়েছে। তো জল দিমু 6 কাপ। তো এই জলের মাপটা আপনাকে মাথাত রাখবেন, জলের মাপটা যদি ঠিক থাকে তাহলে চাইলে ডাইলে বুনা খিচুড়ি রানলেন এটা জুজিরিয়া থাকব, আর হেগা টেগা হইতো না। জলের মাপটা ঠিক মতো থাকলে সমস্যা নাই। তো যাক অন এটা লাইটেছি যেন হুয়া যেন না লাগে, নিচে যে তাপ যেন না লাগে। আবার ইয়ান দি ওই কম জালে বাইজলেও আবার সুন্দর হইতো না, একটু মিডিয়াম আছে বাইজতে হইব। তো যাই বাইজ দিছি যেন না লাগে, ভালো মতন একটু ভাজা হয়ে গেলে হেররে দিমু হলদের গুঁ, মরিচের গুঁ দিয়ে দিমু, এই লগে লবণ দিমু। তো হেররে যাই এবার জল দিয়ে দিমু ভাজা হয়ে গেলে, একটু সুন্দর মতন ভাজা হয়ে গেলে। তো আনারা যাতে জিয়ান্তনে দেন, আর এই চ্যানেল গান সাবস্ক্রাইব করে দিয়েন, ফেসবুক হইলে ফলো করে দিন, লাইক কমেন্ট শেয়ার করিয়েন যদি আপনার কাছে চ্যানেল এটা ভালো লাগে, রান্না ভালো লাগে। এই আর তো অন এটার লগে হলদের গুঁই দিছি, এই তো হলদের গুঁই অন মরিচের গুঁই, আবার হলদের গুঁই মরিচের গুঁই কমাই দিছি। মানে কমাই বলতে কি 1 চামিচ হাফ চামিচ মরিচের গুঁই দিছি, হাফ চামিচ হলদের গুঁই দিছি। আবার বুনা খিচুড়িতে বেশি মরিচ আর বেশি হলে সুন্দর লাগে না, খাইতেও ডক লাগে না, কারণ এর মুগ ডালের ভিতরে এত জাল ডাল ডক নাই। তারপরও সুন্দর কালার আইছে, ওই তো দেখতে সুন্দর দেখা যা। আবার আর জানালা দিয়ে রোদ দেয়, এই রোদের কারণে রান্নারে দেখতে ভালাই লাগে। তখন জল দিয়ে দিছি, জলের মাপকান আপনাকে মাথাত রাখেন। জলকান যদি ঠিক মতন দেন, মাপি ঠিক মতন দেন, তাহলে এটা সুন্দর হইব। তখন এটারে ডাকনা দিয়ে রাম 20 মিনিট। তো 20 মিনিটের মধ্যে ডাকনা দিয়ে রাখলে এররে যায় এটা 20 মিনিট হরে এটা জুজির হয়ে যাব। তো 20 মিনিটের ভিতরে আমি আবার এর ভিতরে লাড়ি চাড়ি চামু 10 মিনিটের মাথাত। এ তো 10 মিনিট হয়ে গেছে। সাইজের না অন্য জল টলা আছে, একটু লাড়ি চাই দিমু। লাড়ি চাই দিবার হরে আরও 5 মিনিট অপেক্ষা করুম এটার লাই। 5 মিনিট অপেক্ষা করবার হরে যাই চামু আর কি অবস্থা। তো আবার 5 মিনিট হরে গেছে। তো 5 মিনিট হরে আইছি, অন্তত জল মনে টানি গেছে, ওই তো জল টানি গেছে, জল টল নাই। খুব সুন্দর হয়েছে, জর্জরি হয়েছে, কোনো লাগি টাগি নিচে দিয়ে কোনো লাগে না। এবার হুড়ুরে জুজুরি হয়ে গেছে। আপনারা এই নিয়মে রাঁধিয়েন, এই নিয়মে রাঁধলে সুন্দর লাগবে। তো টিপি চাইছি, নরম হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। রান্না শেষ, রান্না এটা নামায় লাইছি, ভগবানের লাই তৈরি হইতেছে, ভোগের লাই। তখন ইয়ানো বড়া বাজুম, হাতাকপি বড়া, হাতাকপির হাতা কুচে লইছি, লগে আবার আলু গা দিছি, এররে দিছি লবণ দিছি, এটার লগে লবণ, ওই মরিচের গুঁই, কাঁচামরিচ কুচেন না, ধনিয়া আতা কুচেন না, এররে যাই বেসনের গুঁই, এররে চাইলের গুঁই, এররে জিরার গুঁই, এররে কাইলা জিরে। তো এইগিন দি অনকাম, তো এইগিন বেগিন দি দিছি, লগে একটু চিনিও দিছি। তখন এইবার এটারে বতর করে মাকুম, বতর করে মাইকলে। তো ধনিয়া আতা তো দিছি কইছি। তো অনেক বতর করে মাকুম, যেন মাইকলে যেন আর যেন হাত এমন জ্বলা জ্বলে। তারপরে এই বড়া এটা খাইতে এত ভালো লাগে, এই বড়া খাইতে স্বাদ লাগে আত্মাই। যাক ভগবানের দিমু, তো স্বাদ তো ভগবানের তো দিয়ে লাইছি, এডিট করি তো আরও হরে। তো যাক মাকির মনে হচ্ছে জল লাগবে, চাইজন জল লাগতো না, এটা ভিজা আছে। কারণ এই হাতাকপিরে কুচাই যখন রাখছি তখন লবণ দিয়ে রাখছি, লবণ দিয়ে মাখি রাখছি। লবণ দিয়ে মাখি রান্নার হর এটা নরম হয়ে গেছে। এটা ভিতরে আর আলাদা জল টল দেন লাগে না, সাইজেন ঠিক মতন হয়েছে।
তখন গোলা গোলা করে লইয়ের, কারণ তেলে দিবে সময় যেন সহজ তাড়াতাড়িও, সকালবেলা তো ভোগ দমু তাগাদা। তো এবার দিয়ে তেল গরম হয়ে গেছে, তো তেলের ভিতরে দিয়ে রোগা দুগা তিনগা সারিয়া হাজা চৌগা যা হয়েছে আগে এগুন দিই, আগে ভগবানের ভোগ লাগাই দিই, এররে যাই চিন্তা ভাবনা করুম আর বেগুন করবেন। তো এগুন হয়ে আইছে, ইয়ান দিয়ে রোদ লাগতেছে চোর ভিতরে রোদের রোদের চিকচিকে কিন্তু চোখের ভিতরে আইয়ে রাঁধতে অসুবিধা লাগে। আচ্ছা যাক, তখন উল্টা দিয়ে চাইছেন সুন্দর লাগে, রইতে আছে আস্তে আস্তে মচমচ হয়ে গেছে অনেকটা। তো এপিট করে উল্টে হালটা এররে নামাই লই এলাম, ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে এলে নামাই লইমু, এররে ভোগ দিমু, ভোগের পরে প্রসাদ আমরা খামু। তো উল্টা দিয়েছি, এবার হচ্ছে এবার নামাই এলাম। তো সবাই প্রণাম আবারও।